أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আমাদের আজকে আমাদের যেটা করতে হবে সেটা হলো সপ্তম অধ্যায়। আজকে কি রসায়ন সপ্তম অধ্যায়, যেটা রাসায়নিক বিক্রিয়া, ওটা 22 সালের প্রশ্ন। 22 সালের প্রশ্ন আমাদের প্রথমে আমরা পিছন থেকে ধরছি ময়মনসিংহ 2022 আমাদের এখানে প্রবলেম সলভ করতে বলা হয়েছে। এক নাম্বার একটা পাত্র আছে, ওখানে লেখা আছে জাইলিন, ঠিক আছে। এটা আমাদের জাইলিন হলো প্রথম অধ্যায়। এটা করতে আসছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের রক্ষিত পদার্থের ঝুঁকির মাত্রা, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, যেটা আমাদের প্রথম অধ্যায় নেই। এরপর আমাদের এখানে বলা হয়েছে এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে। এক পাত্রে দুই পাত্রে আমাকে পানি ঢালা হয়েছে, দুই পাত্রে পানি ঢালা হয়েছে, লিকুইড দেওয়া হয়েছে, দুই পাত্রে পানিটা ঢালা হয়েছে। এই পাত্রে পানি ঢালা হয়েছে যে এই পাত্রটা ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণের, আর এই পাত্রটা ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের, ঠিক আছে। একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, একটাতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম যৌগনিতে ক্লোরিনের গায়ে পড়ছে, অ্যালুমিনিয়াম যৌগনিতে ক্লোরিনের গায়ে পড়ছে, ঠিক আছে। তো আমার কাছে ওরা কি জানতে চাইছে, আমাকে বলতেছে যে উদ্দীপকের এই দুইটা যে টেস্ট টিউব আছে, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। এই দুইটা টেস্ট টিউবের সংগঠিত বিক্রিয়া হয় একই প্রকৃতির কিনা বিশ্লেষণ করতে বলছে, একই প্রকৃতির কিনা বিশ্লেষণ করতে বলছে। তো প্রথম কথা হলো যে বিক্রিয়ার প্রকৃতি, এই ব্যাপারটা হলো আমাদের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার। বিক্রিয়ার প্রকৃতি কোথায়? সপ্তম অধ্যায়। বিক্রিয়ার প্রকৃতি কি? সপ্তম অধ্যায়, ঠিক আছে। কিন্তু বিক্রিয়ার প্রকৃতি না জিজ্ঞাসা যদি বলে যে মানে উৎপাদকের প্রকৃতি, কি বলছি? উৎপাদকের প্রকৃতি বা উৎপাদের প্রকৃতি, তবে সেটা আবার ষষ্ঠ অধ্যায়, কারণ সেটা কি অম্লীয় না ক্ষারীয়, ঠিক আছে। এসব ব্যাপার স্যাপার আছে, যে ওইটা তো আবার লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টে চলে যাবে ওই কারণে। এখন আমাকে বলছে ময়মনসিংহ 2022 যে আমার এই পাত্রটাতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, এই পাত্রে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, দুইটা পাত্রে আমি পানি ঢালছি, এখন এদের বিক্রিয়ার প্রকৃতিটা কেমন হবে। তাহলে আমরা বলছি বিক্রিয়ার প্রকৃতি হলো সপ্তম অধ্যায়ের প্রশ্ন। তো তাহলে আসেন আমরা বিক্রিয়ার প্রকৃতিগুলো দেখি কেমন হতে পারে। এটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি পানি দিই, কথা বোঝা যাচ্ছে? তো আমরা জানি নরমালি পানি যদি বিক্রিয়াতে দেওয়া হয় তাহলে এগুলো দুই ধরনের বিক্রিয়া। কয় ধরনের? দুই ধরনের। একটা নাম হলো আর্দ্র বিশ্লেষণ, একটা নাম হলো পানি শোষণ। একটা কি আর্দ্র বিশ্লেষণ, একটা হলো পানি শোষণ। আর্দ্র মানে কি? পানি। আর্দ্র মানে কি? পানি। আর্দ্র বিশ্লেষণ মানে পানি বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানি বিশ্লেষণ। তাইলে আমার পানি যদি দেওয়া হয়, আমরা দেখছিলাম আমাদের মেইন বইতে কয়েকটা যৌগ আছে যাদের সাথে পানি বিশ্লেষিত হয় না, পানি ডিরেক্ট বসে যায় আসে। তারা কারা? আমরা দেখছিলাম কপার সালফেট সাথে 5 অণু পানি আসলে সেটা কপার সালফেট 5 অণু পানি বসে যায়, এটাকে বলে পানি শোষণ। ঠিক তদ্রুপ এটাকে বলছে আমরা ব্লু বিটল বা কি তুতে, ঠিক আছে, নীল যেটাকে বলে আর কি। তারপর আমরা দেখছিলাম এটা হলো আবার কি, এটা দেখছিলাম আমরা জিঙ্ক সালফেটের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। জিঙ্ক সালফেট 7 অণু পানি, অর্থাৎ এই যে এখান থেকে আমরা যদি এখন জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি দিই তাহলে এটা লেগে যাবে, এগুলোকে বলে ক্যালাস পানি। কি পানি বলে? ক্যালাস পানি। তো জিঙ্ক সালফেট এটা হলো কি সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। তারপরে কি ফেরাস সালফেট, তারপরে কি ফেরাস সালফেট 7 অণু পানি, এটাকে বলে গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল। এটা কি বলে? গ্রিন ভিট্রিয়ল বা সবুজ ভিট্রিয়ল, ঠিক আছে। ঠিক তদ্রুপ আমরা দেখতেছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানি, এটাকে বলে ইপসম লবণ। কি বলে? ইপসম লবণ। কি বলে? ইপসম লবণ। এটা একটু খেয়াল করো, কারণ আমি নিজে এটাতে নিয়ে একটু সমস্যা করে যায়। সেটা হলো এটা হলো ক্লোরাইড, এটা কি ক্লোরাইড, কথা বোঝা যাচ্ছে? তারপরে আমরা দেখি যে ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি, ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি, ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি, ঠিক আছে। এটা হলো জাস্ট যে ক্যালসিয়ামের একটা লবণ, ঠিক আছে। ওখানে 6 মোল পানি থাকে, কয় মোল পানি থাকে? 6 মোল পানি থাকে, এটা বলে ক্যালাস পানি। কি পানি বলে? ক্যালাস পানি, কথা বোঝা যাচ্ছে? আর আমরা নরমালি দেখি না, তাহলে এই যে পাঁচটা মুখস্থ রাখতে হবে, এই পাঁচটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপর আসেন এটা কি, এটা তো আমি কনফিউজ হয়ে গেছি, কি কার্বনের আসলে কিনা আমি বুঝতেছি না। যাই হোক, এখন তার মানে আমাদের যে বিক্রিয়াটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাধারণ পানি, এটা মূলত ইপসম লবণের সঙ্গে, এটা কার সঙ্গে? ইপসম লবণের সঙ্গে। এখানে ক্যালাস পানি থাকে 7 মোল, ক্যালাস পানি থাকে 7 মোল বা 7 অণু বা 7 অণু। তাহলে এটা হলো আমাদের একটা প্রকৃতি পাইলাম, এটা হলো পানি শোষণ। এটা কি পানি শোষণ। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে কত? আবার পানি, এখানে কিন্তু 7 দেয়া লাগে, কত দেয়া লাগে? 7, যেটা হিসাবে চলে আসবে। অ্যালুমিনিয়ামের সাথে যদি পানি যোগ করে তবে সেটা কি হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যালুমিনিয়াম 3+ আর ক্লোরাইড মাইনাস, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে 3টে ক্লোরিন পরমাণু আসে, এই কারণে 3Cl মাইনাস। আর পানি মানে কত? H+ আর কত? OH মাইনাস। পানি মানে কত? H+ OH মাইনাস। তো বেসিক্যালি আমরা বললাম যে এটা একটা সংখ্যা ছিল, ভেঙে গেছে, এটা একটা সংখ্যা ভেঙে গেছে। তো বেসিক্যালি সংখ্যা ভাগিয়ে আমরা কি বলা কইব
না আরেকটা সংসারের একটা নিতে হবে ওটা এরকম তাহলে এই অ্যালুমিনিয়াম 3 প্লাস ও যাবে এই যে এর সাথে কারণ ও একটা মাইনাসের রেজাল্ট আরেকটা মাইনাসের দিকে যাবে তাহলে এটা হলো কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি নিদিন হাইড্রোক্সাইডের গায়ে পড়ে হাইড্রোক্সাইডের যদি নিয়ে অ্যালুমিনিয়াম গায়ে পড়ে লেখা দরকার নেই আর বাকি থাকবে কি Cl আর কত H এখানে কি হবে HCl কি হবে HCl কিন্তু আমাদের যদি ওই বন্ধন ইয়া মিলাতে হবে তো তাহলে এখানে আমাদের ক্লোরিন এখানে তিনটা ছিল এখানে দেখা যাচ্ছে যে ক্লোরাইড তিনটা তার মানে এখানে কত দিতে হবে 3 দিতে হবে কয় দিতে হবে 3 দিতে হবে কারণ আমি যদি এখানে 3 এখানে 3 তাহলে হাইড্রোজেন 6টা হয়ে গেছে কয়টা 6টা তাহলে এখানে 3 দিব তাহলে অক্সিজেন এখানে 3 এই অক্সিজেন 3 কথা বোঝা যাচ্ছে মামলা খালাস তাহলে আসেন এখানে দেখা যাচ্ছে যে পানিটা সম্পূর্ণ ভেঙে গেছে পানি কি হয়েছে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এটা হলো আদ্র বিশ্লেষণ এটার নাম কি আবার পানি বিশ্লেষণ আবার নাম কি পানি বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ আবার আরেকটা দেখি সেটা হলো আমরা জানি অ্যালুমিনিয়াম তো পানিতে সহজে দ্রবীভূত হয় না এটা পানিতে দ্রবীভূত হয় না এই কারণে এইটাকে আমরা এভাবে কি ডাউন সিগন্যাল দিতে হবে নতুবা এস লাগাই দিতে হবে পাঁচ দিক মানে সলিড এটা কঠিন থাকবে এটা কি থাকবে কঠিন থাকবে অর্থাৎ এটা আরেকটা নাম হলো অদক্ষেপ বিক্রিয়া একটা নাম কি অদক্ষেপ বিক্রিয়া অদক্ষেপ বিক্রিয়া বুঝতে পারছেন আল্লাহ তো ভালো জানেন চলে শিওর তো ইনশাআল্লাহ ওকে এটা এতটুকুই আসসালামু আলাইকুম